নমস্কার। লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। আমার আজকের ভিডিওতে থাকছে শিকাগো যাত্রার আগে স্বামী বিবেকানন্দকে শেষ আশীর্বাদ করলেন শ্রী শ্রী সারদা মা। আজকে আমার ভিডিওটিতে সেই ঘটনাই আপনাদের সামনে তুলে ধরব। সকালবেলা ঘুম থেকে উঠেই শ্রী শ্রী মা সারদা দেবী কালীকে বললেন, আজ একবার গাছতলায় যাস তো, চিঠি আসবে মনে হচ্ছে। গাছতলা মানে জয়রামবাটি থেকে কয়াপাট বদনগঞ্জের দিকে যেতে বটতলার পোস্ট অফিস। ঘরবাড়ি ছাউনি কিছুই নেই, কিন্তু সপ্তাহে 2 দিন পিয়ন আসে। কাছে পিঠে গায়ের মানুষ খোঁজ নিতে যায় কারোর চিঠি এলো কিনা। কালীকুমার অবাক হয়ে বললেন, আজ তো পিয়ন আসার দিন না, এতটা পথ উজিয়ে যাব? একবার গিয়েই দেখ না, মনে হচ্ছে নরেনের চিঠি আসবে আজ, বললেন শ্রী শ্রী মা। কালীকুমার আর আপত্তি করলেন না। অবশেষে গাছতলায় পৌঁছে অবাকই হলেন কালীকুমার। পিয়ন বসে আছে একটি চিঠি নিয়ে। কাছে যেতেই বলল, যাক, এসে পড়েছেন আপনি। ভাবছিলাম আজকে কিভাবে পৌঁছাবো। এই নিন আপনার চিঠি। খামের ওপর লেখা আর্জেন্ট। কলকাতা থেকে শরৎ মহারাজ পাঠিয়েছেন। আসল চিঠি এসেছে মাদ্রাজ থেকে। স্বামী বিবেকানন্দ লিখেছেন শ্রী শ্রী মায়ের কাছে। আলী সিংহার নেতৃত্বে দক্ষিণ ভারতের তার ভক্তরা চাঁদা তুলে এই নবীন সন্ন্যাসী তাদের স্বামীজিকে শিকাগোর ধর্ম মহাসম্মেলনে পাঠানোর সব আয়োজন করেছেন। পূর্ণ মনস্থির করতে পারছেন না স্বামী বিবেকানন্দ। স্বামীজি তাই চিঠি লিখেছেন মায়ের অনুমতি প্রার্থনা করে। সুদূর মাদ্রাজ থেকে তার অবস্থান জানেন না বলেই গুরুভাই শরৎ মহারাজের কাছে চিঠি লিখে অনুরোধ করেছেন যে যেন যথাশীঘ্র মায়ের কাছে তার এই চিঠি পাঠানো হয়। জয়রামবাটির পিয়ন আর্জেন্ট চিঠি নিয়ে গাছতলায় না এসে কি করবেন? দাওয়ায় বসে কুটনো কাটছিলেন শ্রী শ্রী মা সারদা দেবী। কালীকে বললেন, চিঠি খুলে পড় তাড়াতাড়ি। আমেরিকা কোথায়, কত দূর, কতদিন লাগে যেতে কিছুই জানেন না শ্রী শ্রী মা। শুধুই জানেন কালাপানি পার করতে হবে। তার চোখের ওপর ভাসছে সীমাহীন নীল দরিয়া। মনের মধ্যে উথাল পাথাল ঢেউ ভাঙছে। সন্তানকে ছাড়তে হবে, তাকেই যে অনুমতি দিতে হবে। তার অনুমতির অপেক্ষায় বসে আছে তার ছেলে। সন্ন্যাসীর গেরুয়া গায়ে ছেলে প্রতীক্ষায় বসে আছে সাগর পারের দূর শহরে, দ্বিধাগ্রস্ত, সংশয়াচ্ছন্ন। তার অনুমতি পেলেই জাহাজে উঠবে। শ্রী শ্রী মা কালীকে বললেন, কাগজ কলম নিয়ে আয়। তারপর লিখতে বললেন তার চিঠি। যাবে বই কি বাবা, যেতে হবে। ইহাতে জগতের উন্নতি হইবে। প্রাণ ভরা আশীর্বাদ লও। ইতি তোমার মা। কোণে বসে জপ করছিলেন শ্যামাসুন্দরী দেবী, শ্রী শ্রী মায়ের জননী। চমকে উঠে বললেন, কোথায় পাঠাচ্ছিস? 7 সমুদ্র 13 নদীর পারে? কেন যেন কণ্ঠ বাষ্পারুদ্ধ হয়ে আসে। দ্রুত ঠাকুরের ছবির কাছে সরে যাওয়ার আগে শ্রী শ্রী মা বললেন, কাল রাতে ঠাকুর দেখা দিয়েছিলেন। নরেনের চিঠি আসবে বলেছিলেন। আগাম অনুমতি তিনি দিয়েই রেখেছেন। আমাকে ছাড়তেই হবে যে। মহাকালের পটে ভাবি ভারতের একটি সুস্পষ্ট ছবি আঁকা হয়ে গেল লোকালয় এবং দেশবাসীর অলক্ষ্যে, নিভৃতে নিবিড় নির্জনতায়। এক মহান দেশের সভ্যতাকে বিশ্বের অঙ্গনের দরবারে বহন করে নিয়ে চলল এক বীর সন্ন্যাসী সন্তান। অনুমতি দিলেন শ্রী শ্রী মা সারদা দেবী। স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন পরাধীন দেশের প্রজা হয়ে, কিন্তু তিনি ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্যকে সারা বিশ্বের মধ্যে উচ্চ স্থানে তুলে ধরতে চেয়েছিলেন।
তিনি বুঝেছিলেন ভারতীয়দের আত্মমর্যাদাবোধ তৈরি করতে না পারলে, জগতের সামনে ভারতের হারানো মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করতে না পারলে ভারতকে জগৎসভার শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সে কারণেই সমগ্র ভারত পরিভ্রমণের পর তিনি সচেষ্ট হন আমেরিকা যাত্রা করে ধর্ম মহাসভায় ভারতের সনাতন ধর্মের ধ্বজা উত্তোলন করতে। কয়েকটি ঘটনা স্বামীজিকে আরো বেশি করে অনুপ্রাণিত করেছিল শিকাগো যাত্রার জন্য। তার মধ্যে অন্যতম একটি হলো আবু রোড স্টেশনে এক ইউরোপীয় রেল কর্মচারীর এক ভারতীয় যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার। গুরুদেব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছেও তিনি আমেরিকা যাত্রার জন্য নির্দেশ পেয়েছিলেন। যখন তার মনে পাশ্চাত্য যাত্রা উচিত হবে কিনা সে নিয়ে দ্বন্দ্ব কাজ করছে, তখন একদিন তিনি স্বপ্নে দেখলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব সমুদ্র অতিক্রম করে যাচ্ছেন আর তাকে ইঙ্গিত করছেন অনুসরণ করতে। সেই রাত্রে ঘুম ভেঙে গিয়েছিল স্বামীজির, আর তিনি শুনতে পেয়েছিলেন গুরুর নির্দেশ, যাও বিশ্বের কাছে প্রতিষ্ঠা করো ভারতকে। এর পরে পেলেন শ্রী শ্রী মায়ের অনুমতি। 31শে মে 1893 সাল পেনিনসুলার জাহাজে করে বম্বে থেকে আমেরিকা যাত্রার ঠিক কয়েকদিন পূর্বে গুরুভাই স্বামী তুরীয়ানন্দকে কথা প্রসঙ্গে স্বামীজি নিজেকে নির্দেশ করে বলেছিলেন, হরি ভাই, এই ধর্ম সভা যা হচ্ছে এসব এর জন্য, আমার মন তাই বলছে। স্বামীজি শিকাগো যাত্রা করেছিলেন খেত্রির মহারাজার উদ্যোগে, তবে মাদ্রাজ থেকে খেত্রি যাত্রার আগেই স্বামীজির জন্য আমেরিকা যাত্রার টিকিট করে ফেলেছিলেন আলাসিঙ্গা প্রমুখ যুবকেরা। তারা নিজেদের অর্থেই দ্বিতীয় শ্রেণীর একটি টিকিট কিনেছিলেন স্বামীজির জন্য। খেত্রির রাজার নির্দেশে জগমোহন লাল দ্বিতীয় শ্রেণীর টিকিটকে প্রথম শ্রেণীর টিকিটে পরিবর্তন করে দেন। তাছাড়া স্বামীজির আশীর্বাদে পুত্র সন্তান প্রাপ্ত খেত্রির মহারাজার ইচ্ছে ছিল তার গুরুদেব যেন রাজবেশে পাশ্চাত্যে পদার্পণ করেন। তাই রাজার নির্দেশে স্বামীজির জন্য এসেছিল একটি সিল্কের আলখাল্লা ও পাগড়ি। তবে এর বদলে গরম পোশাক কিনে দিলে স্বামীজির বাস্তবিকই উপকার হতো। আমেরিকার প্রবল ঠান্ডার সঙ্গে তিনি যুদ্ধ করতে পারতেন, কিন্তু রাজার বা স্বামীজির দক্ষিণ ভারতীয় ভক্তদের কারোরই অপরিচিত স্থানের আবহাওয়া কিরকম হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা ছিল না। তবে বীর সন্ন্যাসীকে দমিয়ে রাখা আমেরিকা কেন আন্টার্কটিকার শীতের পক্ষেও সম্ভব ছিল না। তাই শত প্রতিকূলতা জয় করে পাশ্চাত্য মননে এবং হৃদয়ে ভারতকে প্রতিষ্ঠা করেন এই সিংহ হৃদয় গেরুয়াধারী বীর সন্ন্যাসী। এইভাবে বীর সন্ন্যাসীর আমেরিকা যাত্রার সূচনা হয়েছিল। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে নিজের লোকেদের কাছে ভিডিওটি ছড়িয়ে দিন, বেশি বেশি করে শেয়ার করে দিন ভিডিওটি, যাতে সবাই জানতে পারেন স্বামীজির আমেরিকা যাত্রার সূচনার কথা। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। আজ এই পর্যন্তই, আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।